দেখ, আজকের এই ভিডিওটা তোদের লিমিট বোঝানোর জন্য বানানো হচ্ছে। দেখ, ওয়াই ইকুয়াল টু এফ এক্স বি এ ফাংশন which is not defined at x equals to c, but it is defined in neighborhood of x equal to c. নেইবারহুড অফ এক্স ইকুয়ালস টু সি মানে সি বিলংস টু সি মাইনাস এইচ থেকে শুরু করে সি পর্যন্ত, এটা ওপেন ব্র্যাকেট, ইউনিয়ন সি থেকে সি প্লাস এইচ পর্যন্ত। এক্স বিলংস টু সি মাইনাস এইচ থেকে সি যদি ওপেন ব্র্যাকেট এটা হয়, তাহলে এটাকে বলে হচ্ছে লেফট হ্যান্ড লিমিট অফ এক্স ইকুয়াল টু সি। আর এক্স বিলংস টু সি থেকে সি প্লাস এইচ, সি ওপেন, ইজ কল্ড রাইট হ্যান্ড লিমিট অফ এক্স ইকুয়ালস টু সি। যেমন দেখ, এখানে একটা রাফলি গ্রাফ দেওয়া আছে, এইটা হচ্ছে সি। সিতে ফাংশনটা ডিফাইন আছে কি আছে না আমার দরকার নেই। যদি আমাকে লিমিট এক্সিস্ট করাতে হয়, তাহলে সি এর ডান দিকে মানে রাইট হ্যান্ড লিমিট আর সি এর বাঁ দিকে লেফট হ্যান্ড লিমিটের অ্যাপ্রোচটা একটা পার্টিকুলার ভ্যালুর দিকে হবে। তো এখান থেকে দেখতে পাচ্ছি, দেখ, রাইট হ্যান্ড লিমিটটা এলের দিকে অ্যাপ্রোচ করছে এবং লেফট হ্যান্ড লিমিটটাও এলের দিকে অ্যাপ্রোচ করছে। তাহলে আমরা বলবো যে সিতে তোমার লিমিট এক্সিস্ট। এটাকে এইভাবে বলা হয়েছে, দেখ, অ্যাজ এক্সটেন্ডস টু সি, তাহলে এফ অফ যে সিটা আসবে সেটা অ্যাপ্রোচ করবে এল এর উপরে, ঠিক আছে? তার মানে এই এল আর হচ্ছে আমাদের সি এর যে ভ্যালুর ডিফারেন্সটা হবে এটা খুব ছোট হবে, সেটাকে আমরা এখানে এফসাইলন দিয়ে ইন্ডিকেট করা আছে। এটা হচ্ছে রাইট হ্যান্ড লিমিটের এফসাইলন আর এটা হচ্ছে লেফট হ্যান্ড লিমিটের এফসাইলন দিয়ে ইন্ডিকেট করা আছে। এক্সিস্টেন্স অফ লিমিট ফর এক্স বিলংস টু সি মাইনাস এইচ কমা সি ইউনিয়ন সি থেকে সি প্লাস এইচ। লিমিট এক্সিস্ট হবে যদি লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিটটা সমান হয়। এরপরে দেখ, ইভ্যালুয়েট করতে হবে, ইভ্যালুয়েশন অফ লেফট হ্যান্ড লিমিট অ্যাট এক্স ইকুয়ালস টু সি। নর্মালি কীভাবে ইভ্যালুয়েট করতে হয়, লিমিট এক্সটেন্ডস টু সি মাইনাস অফ এফ এক্স, তাহলে এক্সের ভ্যালুটা সি মাইনাস এইচ লিখতে হবে, কারণ সি থেকে কম আছে। তাহলে আমার এইচটা টেন্ডস টু জিরো হয়ে যাবে আর এক্সের জায়গায় লিখে দেবো সি মাইনাস এইচ। এবার আমাকে যে ফাংশনটা দেওয়া আছে সেই অনুযায়ী ওখানে এক্সের জায়গায় সি মাইনাস এইচ বসিয়ে তারপরে লিমিট ক্যালকুলেট করতে হবে। রাইট হ্যান্ড লিমিট অ্যাট এক্স ইকুয়ালস টু সি, লিমিট এক্সটেন্ডস টু সি প্লাস অফ এফ এক্স। এখানে সি এর ভ্যালু, এখানে এক্সের ভ্যালুটা সি প্লাস এইচ হবে, যেহেতু এক্সের ভ্যালুটা সি এর থেকে বেশি আছে। এটাকেও আমরা এইচে কনভার্ট করে দেবো এফ অফ সি প্লাস এইচ। এবার যে ফাংশনটা দেওয়া আছে ওটা আমরা ক্যালকুলেট করব। যেরকম দেখ, এখানে এক্সাম্পল বলা আছে যে লিমিট এক্সটেন্ডস টু 2, এটা হচ্ছে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন। তাহলে লিমিট এক্সটেন্ডস টু 2 প্লাস অফ বক্স এক্স, তার মানে এখানে যখন আমরা ইভ্যালুয়েট করব এক্সের জায়গায় 2 প্লাস এইচ ধরবো, যেখানে এইচটা টেন্স টু 0 এবং পজিটিভ কোয়ান্টিটি। তাহলে আমরা কী করবো, লিমিট এইচ টেন্স টু 0, এক্সের জায়গায় লিখে দেবো 2 প্লাস এইচ। এবার দেখ, এইচ যদি টেন্স টু 0 হয় তাহলে এটা কী হবে, 2 পয়েন্ট সামথিং হবে, তো বক্স ভ্যালু 2 হবে, মানে রাইট হ্যান্ড লিমিটটা 2। লিমিট এক্সটেন্স টু 2 মাইনাস বক্স অফ এক্স, তখন আমরা এক্সের ভ্যালুটা ধরবো 2 মাইনাস এইচ। এটাকে এইচ টেন্স টু 0 করলে 2 মাইনাস এইচ, তাহলে এই ভ্যালুটা 2 এর থেকে একটু কম হবে, সো লিমিট হবে 1। তো দেখা গেল এই লিমিটটা ডাজ নট এক্সিস্ট। একই রকমভাবে লিমিট এক্সটেন্স টু 0, ই টু দি পাওয়ার 1 বাই এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার 1 বাই এক্স প্লাস 1। জিরোতে লিমিট এক্সিস্ট অর নট আমাকে দেখতে হবে। তো রাইট হ্যান্ড লিমিট অ্যাট এক্স ইকুয়ালস টু 0, তাহলে লিমিট এক্সটেন্স টু 0 প্লাস ই টু দি পাওয়ার 1 বাই এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার 1 বাই এক্স প্লাস 1। তাহলে এখানে এক্সটাকে 0 প্লাস এইচ করতে হবে, তাহলে এটাকে আমরা এইচ টেন্স টু 0 করে দিলাম আর এক্সের জায়গায় এইচ হয়ে গেল। তো দেখা যাচ্ছে যে এটা তো 0 হলে পরে এটা ইনফিনিটি হবে, এটা ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্মে হচ্ছে। তো এটাকে একটুখানি কায়দা করে সলভ করতে হবে। এইটাকে আমি কমন নিয়ে নিচ্ছি নিউমারেটর ডিনোমিনেটর থেকে, তাহলে দেখ এটা নিচে চলে আসবে। এখন এটা যেহেতু ইনফিনিটি হবে তাহলে 1 বাই এটা 0তে অ্যাপ্রোচ করে যাবে। তাহলে দেখা গেল যে আমরা ক্যালকুলেট করে দেখলাম যে রাইট হ্যান্ড লিমিটটা 1 হলো। সিমিলারলি যখন আমরা লেফট হ্যান্ড লিমিট করব তখন এক্সটাকে আমি 0 মাইনাস এইচ করবো,
তাহলে এখানে যেখানে এক্স আছে সেগুলো সব মাইনাস এইচ হয়ে যাবে, মাইনাস এইচ টেন্স টু জিরো। তাহলে এটা ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি, এটা নিজেই জিরো হয়ে যাচ্ছে, তো দেখা গেল -1 এলো। তার মানে দেখা গেল যে রাইট হ্যান্ড লিমিটটা তোমার 1 এলো আর লেফট হ্যান্ড লিমিটটা তোমার -1 এলো, সুতরাং এই লিমিটটা এক্সিস্ট নয়। সেরকম এখানে একটা প্রবলেম দেওয়া আছে, লিমিট এক্সটেন্ডস টু 1, এটা √1 মাইনাস কস 2 ইন্টু এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স মাইনাস 1। তাহলে এটা টিগনোমেট্রিক আইডেন্টিটিস দিয়ে এটা 1 মাইনাস কস 2 থিটা 2 সাইন স্কোয়ার থিটা বাই 2 মানে এক্স মাইনাস, নিচে এক্স মাইনাস 1। এবার মডের ডেফিনেশন, এটা তাহলে √ওভার ভ্যারিয়েবল স্কোয়ার থাকলে মড হয়, তাহলে এটা মড অফ সাইন এক্স মাইনাস 1 বা এক্স মাইনাস 1, 2টা আগে চলে এলো। তাহলে যখন আমরা রাইট হ্যান্ড লিমিট 1 প্লাস করব তখন মডটা পজিটিভ হবে, উঠে গেল, তো সাইন এক্স মাইনাস 1 হলো। এবার সাইনের টিগনোমেট্রিক লিমিটের একটা প্রপার্টি আছে যে, বা স্ট্যান্ডার্ড রেজাল্ট আছে যে সাইন অফ এক্স মাইনাস 1 বা এক্স মাইনাস 1 এক্স টেন্স টু 1 হলে এর ভ্যালু 1 হয়, সুতরাং রাইট হ্যান্ড লিমিটটা হয়ে গেল √2। সিমিলারলি যদি আমরা লেফট হ্যান্ড লিমিট করি তাহলে এটা নেগেটিভ হয়ে যাবে, কারণ মড ছিল তো ভেতরেরটা নেগেটিভ হলো, তাই জন্য ওটা মডটা তুলতে গেলে মাইনাস হয়ে যাবে। তো এখানেও যদি আমি করি দেখা যাচ্ছে যে -√2, তখন এক্ষেত্রে দেখা গেল লিমিটটা ডাজ নট এক্সিস্ট। লিমিট এক্সটেন্ডস টু 1 এফএক্স দেওয়া আছে, হ্যাঁ, এবার এটাকে চেক করতে হবে কি লিমিট এক্সিস্ট আছে কি নেই। আমার এফএক্সটা দেওয়া আছে 5x মাইনাস 4, 0 থেকে 1-এর মধ্যে 1 এখানে ইকুয়াল আছে, আর 4x³ মাইনাস 3x আছে, এখানে 1 থেকে 2 আছে। 1-এ চেক করতে হবে, তাহলে 1 প্লাস যখন করব তখন আমাদের এই ফাংশনটা কাজ করবে, 1 প্লাস এই ফাংশনটা কাজ করবে। এবার যেভাবে আমাকে করতে হবে যে একদম ফান্ডামেন্টাল দিয়ে, তাহলে এক্সটাকে 1 প্লাস এইচ করতে হবে, এইচ টেন্স টু 0 হয়ে গেলে এখানে 1 প্লাস এইচ কিউব হলো -3 ইন্টু 1 প্লাস এইচ, এইচ টেন্স টু বসিয়ে দিলে দেখা গেল এটা 4 - 3 1, মানে রাইট হ্যান্ড লিমিটটা 1 হলো। লিমিট এক্স টেন্স টু 1 মাইনাস এফএক্স, এখানে এক্সের জায়গায় 1 মাইনাস এইচ লিখতে হবে। আচ্ছা 1 মাইনাস হলে এই ফাংশনটা কাজ করবে, যেন 5x মাইনাস 4, তাহলে 5 ইন্টু 1 মাইনাস এইচ, এইচ টেন্স টু 0 -4, ক্যালকুলেট করলে 1 আসছে। তো দেখা গেল এটাও 1 আসছে, এটাও 1 আসছে, সুতরাং এই লিমিটটা এক্সিস্ট হয়ে গেল। আচ্ছা লিমিট মানে কিন্তু এরকম নয় যে সবসময় লেফট আর রাইট থাকতেই হবে, কারণ ওখানে প্রথমেই দেখ বলা হয়েছিল যে নেবারহুড অফ এ, এরকম অনেক ফাংশন হতে পারে যার ওয়ান সাইডেড নেবারহুড আছে অন্যটা নেই। যেরকম ধর আমার একটা ফাংশন এরকম থাকতেই পারে যে এ থেকে বিতে ডিফাইন আছে, অথচ আমাকে এটা করতে বলেছে, তার মানে এখানে তোমার কী হচ্ছে বি প্লাস নেই, তার মানে এখানে লেফট হ্যান্ড ডেরিভেটিভটাই বার করতে হবে। তো লেফট হ্যান্ড ডেরিভেটিভ বার করতে হলে এক্স টেন্স টু বি মাইনাস এফএক্স। এবার এটা বার করার নিয়ম আগে দেখালাম, এক্সের জায়গায় তোকে বসিয়ে দিতে হবে তোমাকে বি মাইনাস এইচ, তারপরে ক্যালকুলেট করতে হবে। সিমিলারলি এখান থেকে দেখা যাচ্ছে দেখ এ মাইনাস নেই, তাহলে এটা লিমিট এক্সটেন্স টু এ মানে জাস্ট এ প্লাসটা করতে হবে। তো এগুলোকে বলে ওয়ান সাইডেড লিমিট। এখানে একটা এক্সাম্পল নেওয়া হলো, লিমিট এক্সটেন্স টু 1 সাইন ইনভার্স এক্স। আমরা যখন ফাংশন পড়েছি তখন সাইন ইনভার্স ফাংশন মানে এক্স লাইজ বিটুইন -1 to 1 ক্লোজড। তাহলে দেখা যাচ্ছে যে 1 মাইনাসই বার করতে হবে, তাহলে 1 মাইনাস বার করতে মানে এক্স টেন্স টু 1 মাইনাস সাইন ইনভার্স এক্স। তো সাইন ইনভার্সের গ্রাফটা এরকম হয়, তাহলে 1 মাইনাস মানে দেখা যাচ্ছে π/2-তে অ্যাপ্রোচ করবে, তাহলে এটাই হলো তার লিমিট। লিমিট এক্সটেন্স টু 1 এফএক্স, যেখানে এফএক্সটা হচ্ছে কস ইনভার্স এক্স। তো কস ইনভার্সে এরকম গ্রাফ হয়, আমরা ফাংশনেও দেখেছি। তাহলে এটা 1 আছে মানে আমাকে 1 মাইনাস করতে হবে, কারণ ডোমেনটা হচ্ছে -1 থেকে 1 ক্লোজড। তো দেখা গেল যখন আমরা 1 মাইনাস করবো ফাংশন ভ্যালুটা 0 আছে। সিমিলারলি এক্স টেন্স টু -1 যদি হয় তাহলে -1 প্লাস হবে, -1 প্লাস হবে, এদিকে নেই, তখন এর ভ্যালুটা পাইয়ে অ্যাপ্রোচ করবে। এখানে একটা ফাংশন দেওয়া আছে y = fx, তার গ্রাফিক্যাল রেসপন্স দেওয়া আছে, কোথায় কি আছে পিস ওয়াইজ কিছু বলেনি, জাস্ট fxটা এখানে দেওয়া আছে। gx দেওয়া আছে x-2 হোল স্কোয়ার যখন x 2 থেকে ছোট, 7 - x যখন xটা > 2। তাহলে এখানে এই লিমিটটা এক্সিস্ট করছে কি করছে না চেক করতে বলেছে। তাহলে কি হবে, লিমিট এক্সটেন্ডস টু 2, তাহলে 2 f অফ gx। ঠিক আছে, তাহলে আমি দেখলাম যে প্রথমে ভেতরের ফাংশনটা কোথায় অ্যাপ্রোচ করছে, এখানে 2 প্লাস দেখলাম,
লিমিট এক্সটেন্ডস টু 2 প্লাস এফ অফ জি এক্স। তাহলে এই যে ফাংশনটা আছে 2 প্লাসে কোথায় অ্যাপ্রোচ করছে? 2 প্লাস মানে এটা 2 প্লাস, যদি এটা যদি 2 প্লাস হয় তাহলে পুরোটা 5 মাইনাস হবে, তার মানে জি ফাংশনটা 5 মাইনাসে অ্যাপ্রোচ করছে। এটা যদি 5 মাইনাসে অ্যাপ্রোচ করে তাহলে এফ ফাংশনটা কোথায় অ্যাপ্রোচ করছে? 2তে। তার মানে দেখা গেল যে এটা তোমার 2তে অ্যাপ্রোচ করছে, ঠিক আছে। একই রকমভাবে যখন আমরা তোমার 2 মাইনাস দেখব এফ অফ জি এক্স, তখন আমরা এটাকে 2 মাইনাস দিই। 2 মাইনাস মানে দেখ এটা 0তে অ্যাপ্রোচ করছে, 0 প্লাস, তো 0 প্লাসে অ্যাপ্রোচ করছে মানে ফাংশনটা 2তে অ্যাপ্রোচ করছে। তো দেখা গেল এটাও 2 অ্যাপ্রোচ করছে, এটাও 2 অ্যাপ্রোচ করছে, মানে এই যে লিমিটটা দেওয়া ছিল এই লিমিটটা এক্সিস্ট। পরবর্তী যে প্রবলেমটা ছিল, দ্য লিমিট এক্সটেন্ডস টু 0 জি অফ এফ এক্স এক্সিস্ট অর নট। জি অফ এফ এক্স, তখন দেখবো আমরা এটাকে 0 প্লাস দেখব। তো 0 প্লাস যখন দেখব তখন আমরা দেখব ভেতরের ফাংশনটা এফ এক্স কী করছে, তখন লিমিট এক্সটেন্ডস টু 0 প্লাস এফ এক্স 2 মাইনাসে অ্যাপ্রোচ করছিল। আর যখন আমরা 2 মাইনাস বসিয়ে দেবো জি ফাংশনে, তখন দেখা যাবে যে এটা 0তে অ্যাপ্রোচ করছে। সিমিলারলি লিমিট এক্স টেন্ডস টু 0 মাইনাস জি অফ এফ এক্স, তাহলে দেখবো এটা কি, যে 0 মাইনাসে এফ এক্সটা 4 প্লাসে অ্যাপ্রোচ করছে। 4 প্লাসে অ্যাপ্রোচ করছে কি না, আগের পেজটা যদি আমরা দেখি, আগের পেজ এই দেখো 0 মাইনাসে 4 প্লাসে অ্যাপ্রোচ করছে, ঠিক আছে, 4 প্লাসে অ্যাপ্রোচ করছে। তখন আমরা এখানে বসিয়ে দেবো, এই জায়গাটায় বসিয়ে দেবো। এটা যদি তোমার 4 প্লাসে অ্যাপ্রোচ করে তাহলে ওটা 7 মাইনাস এক্স ছিল, তো এটা 3তে অ্যাপ্রোচ করছে। তো এখানেও দেখা গেল রাইট আর লেফট আলাদা আছে, সুতরাং এটার লিমিট ডাজ নট এক্সিস্ট। একই রকমভাবে লিমিট এক্সটেন্ডস টু 5 আছে, জি অফ এফ এক্স আছে, তাহলে আমরা তখন কি দেখব, 5 প্লাস দেখব আর 5 মাইনাস দেখব। তো 5 প্লাসে আমরা 4 পাচ্ছি আর 5 মাইনাসে আমরা 0 পাচ্ছি, তো তখনও এই লিমিটটা এক্সিস্ট নয়। প্রথমে ভেতরের ফাংশনটা দেখব কোথায় অ্যাপ্রোচ করছে, তারপরে স্টার ইনপুটটা জিতে বসিয়ে দেখব যে তার আউটপুটটা কোথায় যাচ্ছে, ঠিক আছে। এবার আমাদের লিমিট সলভ করতে গেলে কতগুলো লিমিট অ্যালজেব্রা আমাকে ফলো করতে হবে। বলছে যদি কোনো একটা ফাংশন এফ এক্স হয়, লিমিট এক্সটেন্ডস টু এতে যদি এল একটা ফাইনাইট ভ্যালু হয়, আর লিমিট এক্সটেন্ডস টু এ জি এক্সে যদি এম একটা ফাইনাইট ভ্যালু হয়, তাহলে লিমিট এক্সটেন্ডস টু এ এফ এক্স প্লাস মাইনাস জি এক্স ইকুয়াল টু কী হবে, এল প্লাস মাইনাস এম হবে। একই রকমভাবে যদি ইনটু থাকে তাহলে এটা এল ইন্টু এম হবে, যদি ডিভাইড থাকে তাহলে এল বাই এম হবে, কিন্তু এমটা 0 হলে এই প্রপার্টি কাজে লাগবে না। সিমিলারলি যদি কে এফ এক্স হয় তাহলে কে ইন্টু এল হবে, আর লিমিট এক্সটেন্ডস টু এ যদি মড এফ এক্স হয় তাহলে লিমিটটা এখানে ভেতরের দিকে লিখতেই পারি, তাহলে এর ভ্যালুটা মড অফ এল হবে। লিমিট এক্সটেন্ডস টু এ এফ এক্স টু দি পাওয়ার জি এক্স, তাহলে এখানে দেখো এল টু দি পাওয়ার এম হবে, কিন্তু এলটাকে পজিটিভ হতে হবে। লিমিট এক্সটেন্ডস টু এফ অফ জি এক্স, তাহলে এটা এফ অফ এম হবে, কারণ আমরা এটা এম এ অ্যাপ্রোচ করছে, কিন্তু এফ অফ এম তখনই হবে যদি আমার এফ ফাংশনটা এই এম ভ্যালুতে কন্টিনিউয়াস হয়। তার মানে লিমিট এক্সটেন্ডস টু এম প্লাস এফ এক্স, লিমিট এক্সটেন্ডস টু এম মাইনাস এফ এক্স, আর এম এ যে ফাংশন ভ্যালু হবে তিনটেই সেম হতে হবে। তাহলে আমি কি করব, যে লিমিটটাকে এই ফাংশনের ভেতরে নিয়ে যেতে পারি। অ্যানাদার এক্সাম্পল, ধর লিমিট এক্সটেন্ডস টু এ এল এন এফ এক্স আছে, তাহলে লিমিটটাকে আমি ভেতরে নিয়ে যাব যদি আমার এলটা পজিটিভ ভ্যালু থাকে, আদারওয়াইজ করতে পারবো না, কারণ লগ আছে, তাহলে পজিটিভ না হলে ডিফাইন হবে না। সেরকম এরকম থাকতেই পারে লিমিট এক্সটেন্ডস টু এ ই টু দি পাওয়ার এফ এক্স, যেমন এখানে যা ইচ্ছা হতে পারে, তো সুতরাং আমি ডাইরেক্টলি করতে পারি, কোনো অসুবিধা নেই, ই টু দি পাওয়ার এল হবে। এবার বলেছে যে লিমিট এক্সটেন্ডস টু যদি কোনো এলিমেন্ট থাকে সি এফ এক্স, সেটা যদি ইনফিনিটি অথবা মাইনাস ইনফিনিটিতে অ্যাপ্রোচ করে, তাহলে 1/f এক্সটা 0তে অ্যাপ্রোচ করবে। আমরা আগেও গ্রাফিক্যাল ট্রান্সফরমেশন গ্রাফ করার সময় একটু ডিসকাস করেছিলাম। বলেছে ইফ এফ এক্স যদি সর্বদাই লেস দ্যান ইকুয়াল টু জি এক্স হয় ফর অল নেবারহুড অফ এক্স ইকুয়ালস টু এ, তাহলে বলেছে যে এর লিমিটটাও এর থেকে ছোট বা ইকুয়াল হবে। পরের পার্টটা আমরা নেক্সট ভিডিওতে ডিসকাস করব।